নমস্কার বন্ধুরা, সিম্পল লাইফ উইথ প্রতিমা অন্য একটি ব্লগে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সব ভালো আছো আর আমরাও ভালো আছি। এই দেখো শাক বানাবো। খুদিমারার শাক কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিলাম আর কাঁচা লঙ্কাও কুচিয়ে দিয়েছি। তারপরে আলুগুলিও ভাজার জন্য গোল গোল করে কেটে নিয়েছি আর হলুদ নুন দিয়ে ভালোভাবে মেখে রেখে দিচ্ছি। তারপরে কড়াইতে তেল গরম করে নিলাম, আলুগুলি ভেজে নিব লাল লাল করে এপিট ওপিট করে আলুগুলি ভালোভাবে ভেজে নিব। দেখো আলু ভাজাও কমপ্লিট হয়ে গেছে। তারপর তেলের মধ্যে পাঁচফোড়ন সম্বাদ দিয়ে শাকগুলি ভেজে নিব। দেখো শাক রান্নাও কমপ্লিট হয়ে গেছে, আলু ভাজাও কমপ্লিট হয়ে গেছে আর শাক ভাজাও কমপ্লিট হয়ে গেল। দেখো তারপরে উচ্ছে ভাজি করব। উচ্ছেগুলি ভালোভাবে ধুয়ে রেখে দিচ্ছি, নুন হলুদ দিয়ে মেখে রেখে দিচ্ছি। তেল গরম করে নিচ্ছি, এখন উচ্ছেগুলি ভেজে নেব। তারপর ডিম আর আলুগুলি সিদ্ধ করে নিলাম, রান্না তাড়াতাড়ি হয়ে যাব তার জন্য আলুগুলি কেটে নিয়েছি আর ডিমগুলি ভালোভাবে ছুলে নিয়েছি। তারপরে কড়াইটা লাল লাল করে ডিমগুলি ভেজে নিয়েছি। ডিমগুলিও ভাজা কমপ্লিট হয়ে গেছে। তারপরে ওই তেলের মধ্যে তেল গরম হওয়ার পরে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজগুলি ভালোভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। তারপরে আলুগুলি দিয়ে দিব। তা আলুগুলি জিরার গুঁড়া, লঙ্কার গুঁড়া, হলুদের গুঁড়া এসব দিয়ে ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে মশলাগুলি ভালোভাবে কষানোর পরে পরিমাণ মতো জল দিয়ে দিব। পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য রেখে দিব। তারপরে রান্নাবান্না কমপ্লিট করে স্কুলে যাচ্ছিলাম ওনাকে নিয়ে। স্কুলে যাচ্ছি, সামনে অটো পেয়ে গেছি। তারপরে আমরা চলে গেলাম। ওনাকে দেখো ছাতি নিয়ে হাঁটছিল। তারপর স্কুল থেকে আসার পরে দেখো ঘরে আসার পরে দেখো বৃষ্টি ঝড় বৃষ্টি পড়ছিল। এটার দিকে জল জল হয়ে গেছে, গাছপালাগুলি তো শান্তি পেয়েছে, হয়তো রোদও অনেক ছিল। তারপরে ঘরে আসার পরে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। এবং দুপুরের মেনু শাক, আলু ভাজা, উস্তা ভাজা, ডিম দিয়ে আলুর ঝোলি আসলো দুপুরের মেনু। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। পরবর্তী ভিডিওতে দেখাবো অন্য একটি ব্লগের সাথে। আজকের জন্য টাটা, ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটি দেখার জন্য